বন্ধুরা, আজকে আমি রান্না করব বাগান থেকে বেগুন তুলে নিয়ে যাচ্ছি। দেখুন, নরম নরম বেগুন। এই যে দেখুন, আমার বাগান থেকে কত নরম নরম বেগুন তুলেছি। কি সুন্দর বেগুন! এই দিয়ে আজকে রান্না করব। বেগুনটা তুলে নিয়ে এসেছি, মারিচ ডাঁটা দিয়ে রান্না করব। মারিচ ডাঁটাটা কেটে নিয়েছি, আলুটা কেটে নিয়েছি, এবারে বেগুনটা কেটে নিচ্ছি। দেখুন বেগুনটা কত সুন্দর নরম। বন্ধুরা, কি সুন্দর নরম নরম বেগুন দেখুন। আমার ছোট বাগানে হয়েছে। একটু আমার বাগান করার শখ আছে, তো ওই জন্য ওই বেগুন গাছ কটা লাগিয়ে দিয়েছি, লঙ্কা গাছ কটা লাগিয়ে দিয়েছি। দেখুন, আদাটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমার ছোট বাগানে টমাটো গাছ লাগিয়েছি, ধনে পাতার গাছ লাগিয়েছি, বেগুনের গাছ লাগিয়েছি, কুঁদলি গাছ লাগিয়েছি। এবার আমি আদাটা বেটে নিচ্ছি। এবার উনুনটা জ্বলে গেছে, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, লঙ্কা দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আনাজটা তুলে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, সরষের বাটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আনাজটা ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি, ঢাকাটা দিয়ে ফিরে আসছি। আনাজটা সিদ্ধ হয়ে গেছে, চাপাটা খুলে নিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, ডাঁটা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর। এবারে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। রংটা দারুণ হয়েছে বন্ধুরা। এভাবে গরম গরম খাবে ভাতের সঙ্গে, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে শেয়ার করবে, লাইক করবেন। বন্ধুরা, আমাকে একটু সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে মেসেজ করবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর কালকে আবার ফিরে আসছি।